ইনশাআল্লাহ বাড়িতে খানা খানা আবার- আসা নাস্তা খাইবে আবার আইম আবার ইনশাআল্লাহ। কবে যদি দেখা নাও আর যদি দেখা না হয় খুব হাসি মুখে এই ভাইটি এই কথাটি আমাকে কয়। নিঃশ্বাসের বিশ্বাস নাই এই ভাইটি কয় আজরাইল যে কখন মেরে দেয় ছয়। ওমান প্রবাসী মানিক ভাই আমাকে কমেন্টে কয় আমি ডিউটিতে থাকলেও আমাদের গ্রামটি তোমার মাধ্যমে দেখতে পারবো, পাবো না মালিককে ভয়। আমি যাব ফেরুয়া থেকে আমাদের নরিংপুর অর্থাৎ সুচিপাড়া নয়, আমি আমাদের ফেরুয়া ছেড়ে এখন রওনা হয়েছি চাঁদপুরের শাহরাস্তি সুচিপাড়া দক্ষিণ ৮ নং ওয়ার্ড নরিংপুর এলাকায় যাব। সেখানে ড্রোন ক্যামেরা প্লে করব এবং সেখানে কিছু দৃশ্য তুলে ধরব। রয়েছে আমি এখন হাইকামতা, আর এই হাইকামতা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অনেক স্মৃতি লুকিয়ে আছে আপনাদের। হয়তো সময়ের পরিবর্তনে আপনারা এখন প্রবাস জীবন কাটাচ্ছেন, শুনলে খুশি হবেন আপনি। ওমান প্রবাসী মানিক ভাইয়ের অনুরোধ ছিল সেখানে একটি মসজিদ হচ্ছে, আল্লাহর ঘর দেখতে ইচ্ছে করেছে কেমন হয়েছে কাজ, অর্থাৎ হেলাল চেয়ারম্যানদের বাড়ির পাশ দিয়ে যেতে হবে আমাকে। দেখতে দেখতে চলে এসেছি সেই রাস্তাটিতে। এটাই সেই চিকন রাস্তা, অর্থাৎ এটাই সেই হেলাল চেয়ারম্যানের বাড়ি। আর হেলাল চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে সেই রাস্তা ব্যবহার করতে হবে আমাকে, এই দিক দিয়ে যেতে হবে সেই জায়গাতে। অর্থাৎ আমি গিয়েছিলাম, ওয়েদার খুব ভালো ছিল। যেতে যেতে হঠাৎ দেখা মিলে এই ভাইগুলোর, যদিও আপনাদের পরিচিত, কিন্তু প্রথম দেখে সবার মুখে কিন্তু হাসি ছিল, সবাই মাছ নিয়ে ব্যস্ত। এখানে যতগুলো মানুষ দেখছেন সবার মুখে কিন্তু ছিল হাসি আর ছিল অনেক আনন্দ, কারণ এরা কোনো মাছ ব্যবসায়ী না, এরা শখের বশত হয়তো জাল মেরে এই মাছগুলো নিজের পুকুর থেকে উঠিয়েছে, কারণ শখের তোলা ৮০ টাকা, সেই মাছগুলো এখন ভাগ করা হচ্ছে, সবাই এখানে একটা আনন্দ করছে। এখান থেকে আমি একজন ভাইকে জিজ্ঞাসা করেছি যে সেই জায়গাতে কিভাবে যাব, আমাকে সামনে রাস্তা বাতিয়ে দিয়েছে। আমি সামনে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় অপেক্ষা করতেছে আপনাদের জন্য এবং আমার জন্য। এটাই সেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজ চলছে। এখানে একজন মুরব্বীকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করেছি এটাই কি সেই মসজিদ? বলছে হ্যাঁ। আমি বলছি কেন এত বেহাল দশা? সে আমাকে উত্তরে জানালো আল্লাহর ঘর আল্লাহ সম্পূর্ণ করবে, হয়তো মানুষ কেউ বুদ্ধি দিয়ে কেউ টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করলে অবশ্যই সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। এই ভাইটির কথা জানলে আপনার কাছেও ভালো লাগবে। এই ভাইটি কিন্তু স্কুল পড়ুয়া একজন শিক্ষার্থী ছিল, কিন্তু মাথায় টুপি থাকাতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এমনটা খুব কমই দেখা যায়, আমার কাছে খুব ভালো লেগেছে ইসলামী মাইন্ডের হওয়াতে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ড্রোন ক্যামেরার উপর অনেক আঘাত করা হয়েছে, তারপর একটি মোটর শেষ করতে হয়েছে আমার প্রায় ১৫০০ টাকার বিনিময়। আজকে যখন ড্রোন ক্যামেরাটি নিয়ে গিয়েছি আবার ওই মোটরটায় সমস্যা দেওয়াতে এই ভাইটি আমাকে একটি রবার এনে দেয়। আমি বলেছিলাম ভাইটি কিন্তু অনেক কষ্ট করেছিল, শত চেষ্টা করেও সেখানে ড্রোন প্লে করতে পারিনি, দুর্ভাগ্য আমার। বাড়িতে খানা খানা আসা নাস্তা খাইবে আবার আইম আবার ইনশাআল্লাহ। কবে যদি দেখা নাও ইনশাআল্লাহ হবে সব বাড়িতে আছে ইনশাআল্লাহ। আমাকে বলে হয়তো বাড়িতে এসে খানা খান, নয়তো দোকানে নাস্তা খান। শুনলে খুশি হবেন এই ভাইটিও কিন্তু প্রবাসী, এজন্যই তো প্রবাসীদেরকে এত ভালোবাসি। সবাই দোয়া করবেন আমার ড্রোন ক্যামেরাটি যেন আবারও সচল করতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন।